আরে, তোমরা তো বুঝো না। বুঝবে বুঝবে, আর বুঝার সময়টাও হয়ে গেছে। আরে ভাই, আমরা একাত্তরের সেই লোক। আমরা একাত্তরের সেই পাপিষ্ঠ। তোমরা কি মনে করছো আমরা ওই একাত্তরকে পিছে ফেলে দেব? অবশ্যই না। 1971-কে আবার 2026-এ উন্মোচন করেছি। খেলা যখন শুরু করেছি, এই খেলা চলতে থাকবে। শেষ কবে হবে সেটা আমরা জানি না। বয়স হলেই কি মানুষের সবকিছু শেষ হয়ে যায়? কখনো না। আমরা ওই একাত্তরের ঘাতক। আমরা ওই একাত্তরের নরপিশাচ। আমরা ওই একাত্তরের দালাল। আমরা ওই একাত্তরের মা বোনদের ইজ্জত লুটেরা। তোমরা কি মনে করছো আমরা সেগুলো কি মুছে ফেলবো? এতই সহজ? জামায়াতের নাম দেওয়া হয়েছে, এটা হলো সাইনবোর্ড। আর এই সাইনবোর্ডের আড়ালে আমাদের আকাম কুকাম চলবে। তোমরা পারলে ঠেকাও, আমরা আমাদের সব কিছু চালিয়ে যাব। যদি পারো ঠেকাও। আবার আমাদের মুখে নেতিবাচক কথা। ইলেকশনের সময় আমরা পর্দার আড়ালে কথা বলছি মা বোনদের সামনে। আমরা সেই বিশ্বাসঘাতক, যে বিশ্বাসঘাতকের জন্য দেশ স্বাধীন হতে অনেক দেরি হয়েছে। আমরা সেই নরপিশাচ, যে নরপিশাচ মানুষের ভিতরে আমরা একবার প্রবেশ করলে তারা ধ্বংস করে দেয়। আমরা সেই নরপিশাচ, 75 বছর বয়স হলেও কিছু করার নেই। 14-15 বছরের মেয়েদের আমরা ব্যবহার করতে পারি। এটাই হলো সেই লুটেরাদের গল্প। কথা বুঝছেন? আজও পর্যন্ত আমরা চিনতে পারলাম না কে ভালো কে মন্দ। আমি আগেই বলেছি, অর্ধেক জামা অর্ধেক প্যান্ট। জামাতে আপনারা ভোট দিবেন কেন? এখন কি বুঝছেন ভোট কেন দিচ্ছেন? বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে ভালো, আর না হলে সামনে দেখবেন বিপদের আলো। এখনও সাবধান হন, জামাতকে ধুয়ে ফেলেন।